এটি হচ্ছে কুমারখালী, যেটি কুষ্টিয়া জেলায় পড়েছে। তো সেখানকার কুঠিবাড়ি, অর্থাৎ রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এটি হচ্ছে শিলাইদহ কুঠিবাড়ি। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। এই কুঠিবাড়ির দুই এলাকা জুড়ে বেশ দোকানপাট রয়েছে। এদিকেও আমরা দেখি এগুলো হাতের তৈরি, বেশ সুন্দর। আর এদিকে রয়েছে যেটি চিরায়ত বাংলার একটি ঐতিহ্য, হুক্কা। এটি বহুদিন পরে আমি দেখলাম এই হুক্কাটা, বেশ সুন্দর। এটি একটি কলকি রয়েছে, এতে আগুন দিলে, তামাক দিলে তারপরে এটা এভাবে খেতে হয়। যাই হোক, এটা আর এখানেও বেশ কাঠের তৈরি জিনিসপত্র রয়েছে। এখানে কাঠের তৈরি জিনিসপত্র রয়েছে। এটি একটি বাঁশের ওপরে, একটি বাঁশের যে গোড়া, এটি লালনের চিত্র। আমরা একটু দেখানোর চেষ্টা করি। এটি লালনের চিত্র, লালন অর্থাৎ তিনিও এই কুষ্টিয়ার একজন প্রখ্যাত গীতিকার। হ্যাঁ, আমরা সামনের দিকে, জি চলুন চলুন। দুই পাশে বেশ দূরে সরে গেলে, হ্যাঁ আপনি আমার থেকে দূরে সরে গেলে আমি তো ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি। না, আমি আপনার সাথেই আছি। আসুন আমরা সামনের দিকে, ওকে ঠিক আছে, আমরা সামনের দিকে এগিয়ে যাই আর একটু। এই দুপাশে কিন্তু দোকানপাটে ভরপুর রয়েছে, দুপাশে, এদিকেও রয়েছে এদিকেও রয়েছে। এবং এটি হচ্ছে এটি কুলফি। এটি হচ্ছে এই কুষ্টিয়ার একটি ঐতিহ্যবাহী একটি আইসক্রিম। আমরা সামনের দিকে যাই। তো আসুন, চলতেছে কোন? হ্যাঁ জি, জি আপনি করেন কি না, আমি আপনাকে আমার কাছ থেকে সরে গেলে তো আমি না, আমি আপনার কাছে আছি। রবীন্দ্র কুঠিবাড়ির প্রবেশদ্বারে আমরা রয়েছে। টিকিট করেন, টিকিট টিকিট প্লিজ গো এন্ড ব্রিং টিকিট। আমরা ঘুরতে এসেছি এখানে, অত্যন্ত চমৎকার একটি জায়গা, তাই না? রবীন্দ্রনাথের, আমাদের প্রাণের সেই রবীন্দ্রনাথের শিলাইদহ কুঠিবাড়ি। আমরা এখন রেডি, কিন্তু আমার সাউন্ড সিস্টেমে কভার করবে না, তো আমাকে ভেরি ক্লোজ হইতে হবে। লেটস গো লাভলু, স্টার্ট। আপনি টিকিট, তোমার চেহারা শোনা ওইটা দেখাই, ওদিকে ওদিকে যান, টিকিট বলো না, কিন্তু হবে না। আসুন। বলতে থাকো। ওয়ান টু থ্রি ফোর। চারটা টিকিট, চারটা চারটা। টিকিট 30 টাকা না? 30 টাকা করে টিকিট। আমরা হ্যাঁ, টিকিটটা ফেলাবেন না, সামনে জায়গায় হবে। ধন্যবাদ। হ্যাঁ, আমরা কুঠিবাড়িতে প্রবেশ করলাম। এগুলো বোধহয় পরবর্তীকালে তৈরি করা হয়েছে, বেশ এগুলো দৃষ্টিনন্দন যদিও। তারপরে আমরা এই সোজা যদি এদিক দিয়ে যাই, কুঠিবাড়ির দিকে, আমরা একটু স্মৃতি বিজড়িত এই জায়গা। তিনি এখানে আসছেন এই পরগনার যত। আচ্ছা, এটি না না একেবারে ভেতর পর্যন্ত চলবে, হোক বড় কোনো সমস্যা নেই। আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখানে দুই পাশেই আমরা দেখানোর চেষ্টা করব, এদিকে এবং এদিকে। এগুলো স্থাপনা সাম্প্রতিককালে হয়েছে, আর মূল ভবনটি সামনে রয়েছে। কোনো অনুষ্ঠান হলে একটা ওপেন স্টেজ করে রাখছি, ইনডোর স্টেজ হবে অথবা লাইব্রেরি হতে পারে। I'm not familiar with this area because I was here before.
Turn left, then turn right. এইটা জেলার একটা অফিস গীতাঞ্জলি জেলা পরিষদ ডাকঘরের নাম হচ্ছে গীতাঞ্জলি। গীতাঞ্জলি এটি আমরা দেখাই একটু। গীতাঞ্জলি সরাসরি অর্থাৎ রবীন্দ্রনাথের বিভিন্ন কাব্যের অনুকরণে এগুলো লেখা হয়েছে। আচ্ছা, এটি হচ্ছে এই যে এটি 0 পয়েন্ট অর্থাৎ শিলাইদহ কুঠিবাড়ির 0 পয়েন্ট। আমরা সামনের দিকে যাই। আচ্ছা, আমরা মূল শিলাইদহ কুঠিবাড়ি যেটি সেটিতে আমরা প্রবেশ করেছি এখন। সেই পুরনো ঐতিহাসিক গাছপালা যেগুলো কবিগুরুর আমলেই এগুলো এখানে লাগানো হয়েছিল। তো এটি হচ্ছে প্রত্নতত্ত্ব জাদুঘরের ড্রোন ব্যবহার করা হয়েছে। ওকে, এটি সতর্কবাণী ছিল একটা যে এখানে ড্রোন ব্যবহার করা যাবে না। আমরা একটু দেখাই বিষয়টা, যে প্রত্নস্থল ও জাদুঘরের নিকট ড্রোন ব্যবহার করা নিষেধ। তো আমরা সামনের দিকে এগিয়ে যাই, দেখি সামনে কি দেখা যায়। ঠিক আছে, অসুবিধা নেই। পিছনে সামনে যাবা যখন দেখাবো তখন। এটি হচ্ছে মূল কুঠিবাড়ির প্রবেশ ফটক, যেটি কুঠিবাড়ির সামনে রয়েছে। এটি হচ্ছে প্রবেশ ফটক। আমরা একটু এদিকে আসি, সামনের দিকে। হ্যাঁ, এই কুঠিবাড়িতে আমরা প্রবেশ করেছি, যেটি মূল ফটক ছিল সেটি পেরিয়ে দ্বিতীয় ফটকে আপনারা ওদিকে যান। সামনের দিকে আমরা চলুন দেখি। হ্যাঁ, এই দুপাশে কিন্তু বেশ ফুলের বাগান রয়েছে, সৃজিত ফুলের বাগান। এগুলো এরকমই ছিল এক সময় খোলামেলা। হ্যাঁ, আমরা কিন্তু কুঠিবাড়ির ভেতরে অন্দরে প্রবেশ করার অপেক্ষায় আছি। আমরা সোজা যদি যাই একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, আমরা তাহলে পুকুর পাড়ে যাই। ও বন্ধ হয়ে যাবে? আচ্ছা, সরি, উনি আচ্ছা, 5টায় বন্ধ হয়ে যাবে। তো আমরা পরে আর কিছু দেখতে পারবো না। আচ্ছা, তো এদিকে আচ্ছা, তো আমরা এদিকে ঠিক আছে, চলুন। এটিতে ঢুকি আমরা আগে। আচ্ছা, হ্যাঁ, তো এখানে রবীন্দ্রনাথের শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত বিভিন্ন বয়সের ছবি রয়েছে। এটি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশব এবং কৈশোর, বার্ধক্য ইত্যাদি ছবি। আর এখানে আরেকটি ছবি রয়েছে, এটি হচ্ছে দ্বারকনাথ ঠাকুর অর্থাৎ কবিগুরুর। হ্যাঁ, আচ্ছা, তারপরে এটি একটি অস্তগামী রবি, বার্ধক্যে কবি রবীন্দ্রনাথের একটি ছবি রয়েছে। তারপরে এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের পত্নী মৃণালিনী দেবী। আচ্ছা, আর এখানে রয়েছে জ্যেষ্ঠা কন্যা মাধুরীলতা ও জ্যেষ্ঠ পুত্র রবীন্দ্রনাথের সঙ্গে, সেটি হচ্ছে 1889 সালে। আচ্ছা, আমরা এদিকে আসি। এখানে কবিগুরুর ব্যবহৃত কিছু জিনিস রয়েছে। হ্যাঁ, 71। আর এখানে একটি ছবি রয়েছে যেটি 71 বছর বয়সে। এদিকে এই ছবিটা আমরা দেখানোর চেষ্টা করি। 1870। হ্যাঁ, 71 বছর বয়সে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
আচ্ছা, এখানে এই যে যন্ত্রটি রয়েছে এটি ঘাস কাটার যন্ত্র এবং সেই আমল থেকেই এটি ব্যবহার করা হতো। আর এটি মাটি মসৃণ করার জন্য এটি একটি রোলার, এটি সবই ম্যানুয়ালি এগুলো ব্যবহার করা হতো। মাটিকে মসৃণ করে। তারপরে এখানেও বাল্মীকি গীতিনাট্য মঞ্চস্থ করলেন নিজে বাল্মীকির ভূমিকায়। এটি একটি ঐতিহাসিক ছবি। আর এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মপ্রতিকৃতি। আচ্ছা, তারপরে আমরা একটু ভেতরের দিকে যাই। এখানে রয়েছে পালকি, অর্থাৎ যে পালকিতে করে রবীন্দ্রনাথ ঠাকুর আসতেন এখানে কুটিবাড়িতে, সেটি রয়েছে 16 বেহারার পালকি, অর্থাৎ 16 জন মানুষ এই পালকিটি করতো, তুলতো এবং পরিবহন করতো। হ্যাঁ, বহন করতো ওরা। আচ্ছা, তারপরে এটি 8 বেহারার পালকি, এটি হচ্ছে 8 বেহারার পালকি এবং কবিগুরু নিজে এটা ব্যবহার করেছেন। তারপরে এখানে রয়েছে হাত পালকি। হাত পালকি অর্থাৎ এটি ঠিক আমি বুঝতে পারছি না, হাত পালকিটা কি এটি বসার জায়গা কি? হ্যাঁ, এটা তো চেয়ার বোঝাই। হ্যাঁ, কিন্তু এখানে লেখা হচ্ছে হাত পালকি লেখা রয়েছে। যাই হোক, আমরা আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করি। এটি হ্যাঁ, এটি তো একটি ছবি, এটির একটা রেপ্লিকা রয়েছে বোধহয় কোথাও এই ভবনে। আচ্ছা, এটি হচ্ছে ফাইল ক্যাবিনেট এবং এটি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির একটি নিদর্শন হচ্ছে এই ফাইল ক্যাবিনেট। অর্থাৎ দেখুন, এটি সম্পূর্ণ কাঠের তৈরি এবং সুন্দর করে একটু কারুকার্যময়। আচ্ছা, তারপরে আমরা ভেতরের দিকে যাই। আচ্ছা, এই ছবিটি 1878 সালে ব্রাইটনে অর্থাৎ লন্ডনে রবীন্দ্রনাথ ঠাকুর যখন গিয়েছিলেন তখন। আমরা উপরের দিকে চলুন উপরের দিকে যাই। আসুন আমরা উপরের দিকে যাই। এই সিঁড়ি বেয়ে রবীন্দ্রনাথ উঠতেন। আমার ভিতরে আমি একটু জমিদার ফিল করতেছি। হ্যাঁ, রাইট, আপনি যথার্থই বলেছেন। এখানে আসলে মনটি অন্যরকম হয়ে যায়। অনেক জমিদার বাড়িতে আমি গিয়েছি। আচ্ছা, এটার মধ্যে আমার মনে হচ্ছে যে আমার কেমন যেন একটা শিহরণ। আচ্ছা, এটি হচ্ছে আমাদের ডিম্বাকৃতির টেবিল। এটি কবিগুরু নিজে ব্যবহার করছেন। এই টেবিলটি ডিম্বাকৃতি, অর্থাৎ ডিমের মতো আকৃতির একটি টেবিল। আচ্ছা, তারপরে এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এটি সোফা, এটি একটি সোফা সেট যেটি কবিগুরু ব্যবহার করতেন। এটি একটি সোফা সেট। আচ্ছা, এখানে আরেকটা সোফা রয়েছে, এখানে আরেকটা সোফা রয়েছে, এটিও একটি সোফা। বাইরে কিছু আছে কি? আচ্ছা, আসুন। ও, এখানে আমরা আসি, এখানে দেখানোর চেষ্টা করি। এটি রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ কবিগুরু এই খাটটি, পালঙ্ক যেটাকে বলা হয়, সেটি ব্যবহার করতেন। এরকম একটা খাট কিন্তু আমারও আছে, যেগুলো কি মাঝে মাঝে। আচ্ছা, আমরা তারপরে এদিকে যাই। মোহিত ভাই, আমরা এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে শেষ করে দিতে চাই। অনেক সময় ধরে চলছে আমাদের ভিডিও, আপনার লাইভ। আচ্ছা, এটি হচ্ছে কবিগুরু পন্টুন, এটাকে বলা হয় পন্টুন। নাও দিস ইজ পন্টুন। রাখেন, মেমোরিয়াল অবজেক্ট অফ রবীন্দ্রনাথ ঠাকুর, পন্টুন, অর্থাৎ এটার উপরে ভর করে তিনি নামতেন। এই যে পন্টুনের সিঁড়ি, এটি হচ্ছে সিঁড়ি। হ্যাঁ, আর এটি হচ্ছে স্পিড বোট, যেটি ইঞ্জিন চালিত স্পিড বোট, এবং এটির নাম দিয়েছিলেন কবিগুরু চপলা। চপলা, এই স্পিড বোটটির নাম ছিল চপলা। হ্যাঁ, তো আর কিছু আছে দেখান। পুকুর, এখান থেকেই কিন্তু পুকুরটা দেখা যায়। আচ্ছা, তো আমরা এখানে শেষ করতে চাই। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন এতক্ষণ ধরে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে
শিলাইদহ কুঠিবাড়ির অন্দরে এবং বাইরে যা রয়েছে সেগুলো সবকিছু। তো আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ ধন্যবাদ।